পৌষ মাসে এই ৮টি জিনিস দান করতে নেই। পৌষ মাসে যে ৩টি সবজি খেতে নেই। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব পৌষ মাসের সঙ্গে জড়িয়ে থাকা ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা জানা না থাকলে জীবনে বড় ক্ষতির কারণ হতে পারে। প্রথমত, এমন ৮টি জিনিস আছে যেগুলো ভুল করেও কাউকে দান করা উচিত নয়, কারণ এই জিনিসগুলো দান করলে নিজের অজান্তেই আপনি ডেকে আনতে পারেন পারিবারিক অশান্তি, অর্থনৈতিক সংকট, এমনকি শারীরিক ও মানসিক দুর্বলতা। দ্বিতীয়ত, পৌষ মাসে একটি বিশেষ বস্তু ক্রয় করলে আপনার ঘরে অর্থাগমন বাড়ে, বাস্তুদোষ কেটে যায় এবং নেগেটিভ শক্তি ধীরে ধীরে দূরে সরে যায়। এবং তৃতীয়ত, খুব জরুরি একটি সতর্কবার্তা: পৌষ মাসে এই ৩টি সবজি ভুল করেও গ্রহণ করবেন না, পরিস্থিতি যত কঠিনই হোক। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আমার অনুরোধ, যারা সত্যিকারের মহাদেব ভক্ত তারা একবার কমেন্টে লিখুন হর হর মহাদেব অথবা ওম নমঃ শিবায়। এতে আমাদের কাজ করার অনুপ্রেরণা বহু গুণে বেড়ে যায়। আপনি দেখছেন ধর্মগ্রন্থ, যেখানে আমরা তুলে ধরি শাস্ত্রসম্মত উপায়, আধ্যাত্মিক রহস্য আর ভগবানের কৃপা লাভের গোপন পথ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ শাস্ত্রসম্মত তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এরপর একটি জরুরি কথা আগে বলে নিই। পৌষ মাসে যদি সম্ভব হয়, অন্তত সোমবার দিনগুলোতে নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন। আর যারা পারেন তারা যদি পুরো পৌষ মাসটাই সাত্ত্বিক আহারে কাটান, তাহলে মহাদেবের কৃপা বহু গুণে বৃদ্ধি পায়। এটা শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে। এবার আসি মূল প্রসঙ্গে। প্রথমেই জানব শ্রাবণ মাসে কোন ৮টি জিনিস কাউকে দান করা একেবারেই নিষিদ্ধ। এই মাসে বাড়িতে যদি মাছ রান্না করেন, তাহলে সেই মাছ কারো সঙ্গে ভাগ করবেন না। আত্মীয়, প্রতিবেশী বা বন্ধু কাউকেই নয়। এমনকি বাজার থেকে মাছ কিনে কাউকে দেওয়াও এই সময় অশুভ বলে মানা হয়। এই নিয়ম অবহেলা করলে সংসারে অশান্তি ও আর্থিক টানাপড়ন শুরু হতে পারে। বিবাহিত মহিলারা যে সিঁদুর ব্যবহার করেন তা অন্য কাউকে পরতে দেওয়া উচিত নয়, এমনকি খুব কাছের মানুষ হলেও নয়। শাস্ত্র মতে নিজের ব্যবহৃত সিঁদুর ভাগ করলে স্বামীর ভাগ্য ও রোজগারের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। মাথা বা শরীরে যে তেল আপনি নিজে ব্যবহার করেন, সেই তেল এই কাউকে দান বা ব্যবহার করতে দেওয়া উচিত নয়, কারণ এই তেলের সঙ্গে আপনার ব্যক্তিগত শক্তি জড়িত থাকে, যা দান করলে নিজের সৌভাগ্য ক্ষয় হতে শুরু করে। কিন্তু এই তেল কাউকেই ব্যবহার করতে দেবেন না, কারণ শাস্ত্র মতে এতে শনিদেব অসন্তুষ্ট হন এবং তার প্রভাব সরাসরি জীবনের উপর পড়ে। পৌষ মাস চলাকালীন যদি কেউ আপনার বাড়ির ব্যবহৃত ঝাঁটা বা ঝাড়ু চাইতে আসে, তাহলে ভদ্রভাবে এড়িয়ে যাবেন। এই সময় শুধু তাই নয়, পৌষ মাসে পুরনো, ভাঙা বা অকেজো ঝাঁটা ঘরের বাইরে ফেলে দেওয়াও অশুভ বলে মানা হয়। এই বিষয়টি বিশেষভাবে মনে রাখবেন। এই পবিত্র মাসে কোনো ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি, সূঁচ এছাড়াও প্লাস্টিকের কোনো সামগ্রী কাউকে দান করবেন না। শাস্ত্র মতে এতে সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধি ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। পৌষ মাসে স্বয়ং মহাদেব ও দেবী পার্বতীর ধরাধামে অবস্থান, এমন বিশ্বাস পুরাণে পাওয়া যায়। মহাদেব যেহেতু সমস্ত জীবের রক্ষাকর্তা, তাই এই সময় কোনো বাসি বা পচা খাবার কাউকে দান করা সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু মানুষ নয়, গরু, কুকুর, বিড়াল, কাক বা কোনো পাখিকেও এই ধরনের খাবার কখনোই দেবেন না। এছাড়াও লোককথা ও পুরাণ অনুযায়ী পৌষ মাসে সন্ধ্যার পর নিজের রান্নাঘর থেকে চাল বা খাদ্যশস্য অন্য কাউকে দেওয়া অত্যন্ত অশুভ বলে মানা হয়। এতে ঘরের অন্নভাণ্ডারে দেবীর কৃপা কমে যেতে পারে। এর ফলে মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মী উভয়েই অসন্তুষ্ট হন, কারণ শাস্ত্র অনুযায়ী চালকে অন্নপূর্ণার প্রতীক এবং লক্ষ্মীর স্বরূপ হিসেবে মানা হয়। তাই পৌষ মাস চলাকালীন কখনোই সন্ধ্যার পর নিজের রান্নাঘর থেকে চাল বা খাদ্যশস্য বাইরে দেবেন না। মনে রাখবেন, এই সময় নিজের ঘরের লক্ষ্মীকেই বাইরে পাঠিয়ে দেওয়ার সামিল এই কাজ।
পৌষ মাসে সন্ধ্যার পর লবণ, হলুদ, দই, দুধ, সরিষার তেল, কালো তিল, লবঙ্গ কিংবা দারুচিনি এই জিনিসগুলো কাউকে দান করা উচিত নয়। শুধু তাই নয়, খুব জরুরি কারণ ছাড়া এই মাসে সন্ধ্যার পর টাকা পয়সার লেনদেন থেকেও বিরত থাকুন। কাউকে ধার দেওয়া, ঋণ নেওয়া বা লোন সংক্রান্ত সিদ্ধান্ত এই সময় এড়িয়ে চলাই শ্রেয়। শাস্ত্র মতে এতে অর্থাগমন বাধাপ্রাপ্ত হয়। এবার আসি আজকের আলোচনার দ্বিতীয় পর্বে। পৌষ মাসে কোন কোন জিনিস কিনলে সংসারে অর্থ বৃদ্ধি পায় এবং নেগেটিভ শক্তি দূরে সরে যায়। পৌষ মাসকে পুরাণে ভক্তির মাস, পুরুষোত্তম ভাবের মাস এবং মনস্কামনা পূরণের বিশেষ সময় বলা হয়েছে। এই পবিত্র মাসে এমন কিছু বস্তু রয়েছে যা মহাদেবের অত্যন্ত প্রিয়। শাস্ত্র মতে এই বস্তুগুলো ঘরে আনলে সংসারে আয়ের উন্নতি হয় এবং চারপাশে পজিটিভ শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। এই কারণেই পৌষ মাসে এই বিশেষ বস্তুগুলো ক্রয় করাকে অত্যন্ত শুভ ও কল্যাণকর বলে গণ্য করা হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। একটি বিষয় অবশ্যই পরিষ্কার করে জেনে রাখবেন, যে জিনিসগুলোর কথা আমি এখন বলবো সেগুলো পৌষ মাসের সোমবার দিনেই ক্রয় করবেন এবং সময় হবে দুপুর 12টার আগেই। এই নিয়মে কোনো শিথিলতা নেই। আপনার সামর্থ্য অনুযায়ী একটি বা দুটি বস্তু কিনলেই যথেষ্ট। নন্দী মহারাজের একটি ছোট্ট মূর্তি। এই পবিত্র পৌষ মাসের কোনো এক সোমবার নন্দী মহারাজের মূর্তি ক্রয় করুন। তারপর নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়ে মহাদেবের পাশে নন্দী মহারাজকে স্থাপন করে যথাযথভাবে পূজা ও প্রার্থনা করুন। এরপর সেই মূর্তিটি আপনার বাড়ির শিবলিঙ্গ বা শিবের স্থানের পাশে প্রতিষ্ঠা করুন। শাস্ত্র বিশ্বাস অনুযায়ী মহাদেবের কৃপা ও নন্দী মহারাজের আশীর্বাদে জীবনের বাধা বিপত্তি ধীরে ধীরে দূর হয়, সংসারের অর্থনৈতিক চাপ কমতে শুরু করে, সুখ শান্তি স্থায়ী হয় এবং জীবনের সমৃদ্ধি ও প্রাচুর্যের অনুভূতি আসতে থাকে। আর যদি আপনার মনে কোনো বিশেষ মনস্কামনা থাকে, তাহলে মন্দিরে পূজার সময় নন্দী মহারাজের কানে কানে একটি মাত্র ইচ্ছা নিবেদন করবেন। মনে রাখবেন, একবারে একটি ইচ্ছাই বলবেন। লোক বিশ্বাস ও পুরাণ মতে নন্দী মহারাজ হলেন সেই দেবতা যার কাছে বলা কথা সরাসরি মহাদেব পর্যন্ত পৌঁছে যায়। এই কারণেই নন্দী মহারাজকে বলা হয় ভগবান শিবের সবচেয়ে বিশ্বস্ত বাহন ও আশীর্বাদের মাধ্যম। এই বিশেষ বরটি নন্দী মহারাজ পেয়েছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছ থেকে। যে কোনো ভক্ত যদি নিষ্ঠাভরে নন্দী মহারাজের কানে নিজের ইচ্ছা প্রকাশ করেন, সেই প্রার্থনা সরাসরি মহাদেবের কাছে পৌঁছে যায়। শুধু এটুকুই নয়, প্রতিদিন নন্দী মহারাজের মূর্তির সামনে ধূপ ও দীপ জ্বালিয়ে সংক্ষিপ্তভাবে পূজা করলে তার শুভ প্রভাব ধীরে ধীরে ঘরের পরিবেশে ছড়িয়ে পড়ে। এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। নন্দী মহারাজের যে মূর্তি আপনি কিনবেন সেটি অবশ্যই পিতলের হওয়া চাই। অন্য কোনো ধাতুর মূর্তি এই ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। আর মূর্তি কেনার সময় দরদাম করবেন না। দোকানদার যে মূল্য বলবেন সেটাই বিনা দ্বিধায় পরিশোধ করুন। চাইলে শুধু ভদ্রভাবে অনুরোধ করতে পারেন, এইটুকুই যথেষ্ট। তাই এই উপায়টি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে পালন করলে শুভ ফল অবশ্যই অনুভব করবেন। ডামরু। পৌষ মাসের কোনো এক সোমবার ডামরু ক্রয় করা অত্যন্ত শুভ বলে শাস্ত্রে উল্লেখ আছে। এই মাসে ডামরু ঘরে আনলে পরিবারের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। বিশেষ করে ঘরের সন্তানদের মধ্যে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ে এবং অস্থিরতা বা অতিরিক্ত চঞ্চলতা ধীরে ধীরে কমতে শুরু করে। যদি দেখেন আপনার সন্তান অবাধ্য হয়ে উঠছে, পড়াশোনায় মন বসাতে পারছে না কিংবা কথায় কথায় জেদ করছে, তাহলে এই পৌষ মাসে ডামরু ক্রয় করে শিবের স্থানের পাশে রেখে নিয়মিত স্মরণ করলে তার ইতিবাচক প্রভাব অনেকেই অনুভব করেছেন। যদি দেখেন আপনার সন্তান কোনো কথাই শুনছে না, পড়াশোনায় একেবারেই মন বসাতে পারছে না, তাহলে এই ক্ষেত্রে একটি ছোট আকারের ডামরু অবশ্যই ক্রয় করুন। ডামরুটি সেই ঘরেই রাখবেন যেখানে আপনার সন্তান পড়াশোনা করে। এতে তাদের মন ধীরে ধীরে স্থির হবে, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং কনসেন্ট্রেশন লেভেল উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। তবে একটি নিয়ম অবশ্যই মানবেন, ডামরু কেনার পর সরাসরি বাড়িতে রাখবেন না। আগে নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের সামনে ডামরুটি স্থাপন করে পূজা করবেন। তারপরেই সেটি সন্তানের পড়াশোনার ঘরে রাখবেন। ত্রিশূল। দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় প্রতীকগুলোর মধ্যে অন্যতম হল ত্রিশূল। পৌষ মাসের কোনো এক সোমবার যদি আপনি পিতল, তামা অথবা রূপার ত্রিশূল ক্রয় করে বাড়িতে রাখতে পারেন, তাহলে বিশ্বাস করুন, নেগেটিভ শক্তির প্রবেশ আপনার গৃহে অনেকটাই রোধ হয়। এই ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ত্রিশূল কেনার পর প্রথমে শিব মন্দিরে নিয়ে গিয়ে শিবলিঙ্গের সামনে পূজা করবেন।
তারপর আপনার বাড়ির শিব স্থানের পাশে ত্রিশূলটি স্থাপন করবেন। এর ফলে ঘরে পজিটিভ এনার্জির প্রবাহ বেড়ে যায় এবং রোগ জ্বালা বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে লোকবিশ্বাস ও শাস্ত্রে উল্লেখ আছে। তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, লোহা বা স্টিলের ত্রিশূল কখনোই কিনবেন না। এই ক্ষেত্রে ধাতু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যার কথা বলবো সেটিও মহাদেবের অত্যন্ত প্রিয় এবং পৌষ মাসে যার গুরুত্ব আরও বেড়ে যায়, রূপার তৈরি নাগ সাপের মূর্তি। বিশেষ করে যারা বারবার সাপের স্বপ্ন দেখেন তাদের জন্য এই উপায়টি অত্যন্ত কার্যকর বলে লোক বিশ্বাস ও শাস্ত্রে বলা হয়েছে। পবিত্র পৌষ মাসে একটি রূপার নাগ সাপের মূর্তি ক্রয় করে নিকটবর্তী কোনো মনসা মন্দিরে গিয়ে দান করতে পারেন। সেখানে ভক্তি ভরে মা মনসার পূজা ও প্রার্থনা করুন। বিশ্বাস করা হয় এর ফলে সাপ সংক্রান্ত ভয়, অশুভ ইঙ্গিত ও মানসিক অস্থিরতা ধীরে ধীরে কেটে যায় এবং মা মনসার কৃপায় রক্ষা লাভ হয়। এছাড়াও যদি সম্ভব হয় পৌষ মাসে সোনার দোকান থেকে রূপার তৈরি একটি নাগ সাপের মূর্তি ক্রয় করুন। তারপর কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের সামনে সেই মূর্তির পূজা করান। পূজা সম্পন্ন হবার পর সেটি আপনার বাড়ির শিব স্থানে, যেখানে শিবলিঙ্গ রাখা আছে, সেখানে স্থাপন করুন। আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো এই রূপার নাগ সাপের মূর্তিটি আপনার বাড়ির সদর দরজার ভেতরের দিকে উপরের দিকে স্থাপন করা। এর ফলে ঘরের মধ্যে প্রবেশ করা নেগেটিভ এনার্জি ও অশুভ শক্তি ধীরে ধীরে দূরে সরে যায় বলে বিশ্বাস করা হয়। এই উপায় পালন করলে জীবনের পথে যে হঠাৎ হঠাৎ বাধা ও সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলোর মোকাবিলা করার মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি পায়। অনেকেই বলেন এই সময় অপ্রত্যাশিতভাবে শুভ সংবাদও আসতে শুরু করে। পঞ্চম অলৌকিক বস্তু তামার ঘট। আমরা সবাই জানি যে কোনো দেবদেবীর পূজায় তামার ঘটের বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্রমতে তামাকে অত্যন্ত পবিত্র ও শক্তিধারী ধাতু বলা হয়েছে। এছাড়াও ঘরের মধ্যে একটি তামার ঘট থাকলে চারপাশে পজিটিভ এনার্জির প্রবাহ বজায় থাকে বলে বিশ্বাস করা হয়। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, দোকান থেকে তামার ঘট কিনে খালি অবস্থায় বাড়িতে আনবেন না। সম্ভব হলে তাতে জল ভরে নিন, না হলে অন্তত একটি ফুল রেখে আনুন। এতে গৃহে সুখ, শান্তি ও কল্যাণ স্থায়ী হয় বলে মানা হয়। ষষ্ঠ ও শেষ শুভ বস্তু গঙ্গা জল। মা গঙ্গাকে স্বয়ং মহাদেব তার জটায় স্থান দিয়েছেন। এই কারণেই গঙ্গা জলকে মহাদেবের শিরোমণির সমান পবিত্র বলা হয়। পৃথিবীতে আর কোনো জল এতটা শুদ্ধ ও শক্তিশালী নয় যতটা গঙ্গা জল। পৌষ মাসের যে কোনো এক সোমবার যদি আপনি গঙ্গা জল নিজ গৃহে নিয়ে আসতে পারেন, তাহলে সংসারের পরিবেশে পবিত্রতা, শুদ্ধতা ও নির্মলতা বৃদ্ধি পায়। ঘরের নেগেটিভিটা ধীরে ধীরে দূর হয় এবং মনে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি অনুভূত হয়। এইভাবে আপনার ঘরের পবিত্রতা অটুট থাকবে এবং মহাদেবের সঙ্গে সঙ্গে মা গঙ্গার আশীর্বাদও আপনি লাভ করবেন। এমনটাই শাস্ত্র ও লোকবিশ্বাসে বলা হয়েছে। এবার আসছি আজকের প্রোগ্রামের তৃতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে। পৌষ মাসে কোন তিনটি খাবার বা সবজি গ্রহণ করা উচিত নয় সেই বিষয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদের জন্য কিছু জরুরি দিক নির্দেশনা বলি। এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন। প্রথমত, এই পবিত্র মাসে কোনো প্রকার অবৈধ সম্পর্ক বা অসৎ আচরণ থেকে নিজেকে দূরে রাখুন। দ্বিতীয়ত, বিশেষ করে সোমবার দিনগুলোতে চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা বা এই ধরনের শরীর সংক্রান্ত কর্ম এড়িয়ে চলাই শ্রেয়। তৃতীয়ত, কাউকে কটু কথা বলা, ইচ্ছাকৃতভাবে মন কষ্ট দেওয়া এই মাসে অত্যন্ত অশুভ বলে মানা হয়। এছাড়াও পশু পাখিদের উপর অত্যাচার করা, বয়োজ্যেষ্ঠ মানুষদের অসম্মান করা এই সমস্ত কর্ম থেকেও নিজেকে বিরত রাখুন। অন্যদিকে কিছু এমন কর্ম রয়েছে যেগুলো করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। যতটা সম্ভব এই মাসে দান ধ্যান করার চেষ্টা করুন। পৌষ মাসে কখনোই সর্পকে আঘাত করবেন না কিংবা সাপ হত্যা করবেন না। আপনার বাড়িতে যদি কোনো পশু বা পাখি আসে তাদের তাড়িয়ে দেবেন না, বরং সামর্থ্য অনুযায়ী তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন। এছাড়াও এই পবিত্র মাসে কোনো দরিদ্র, অসহায় মানুষ কিংবা কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে কখনোই খালি হাতে ফেরাবেন না। পারলে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করুন। প্রয়োজনে নিজের বাড়িতে ভোজন করান। শাস্ত্র মতে এতে মহাদেবের কৃপা বহু গুণে বৃদ্ধি পায়। এই সমস্ত কর্ম পৌষ মাসে পালন করা হলে তা মহাপুণ্যের সমান বলে গণ্য করা হয়। সংক্ষেপে আপনাদের জানালাম এই মাসে কোন কাজগুলো এড়িয়ে চলবেন আর কোন কাজগুলো করলে জীবনে কল্যাণ আসতে পারে। এবার আসি মূল আলোচনায়। পৌষ মাসে কোন কোন খাবার গ্রহণ করা উচিত নয়।
প্রথম বর্জনীয় খাবার বেগুন এবং যে কোনো ধরনের শাক জাতীয় সবজি। এই সময় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও দেখা যায় শাক সবজি ও বেগুনের মতো খাবারে ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্রুত বৃদ্ধি পায়। অনেক সময় এগুলোর ভেতরে পোকার সংক্রমণও দেখা যায়। ফলে এই ধরনের খাবার অতিরিক্ত গ্রহণ করলে পেটের সমস্যা, হজমের গোলমাল এবং মানসিক অস্বস্তি তৈরি হতে পারে। এই কারণেই আয়ুর্বেদ শাস্ত্র এবং হিন্দু ধর্মীয় গ্রন্থ দুটোতেই বর্ষাকাল ও পৌষ মাসে এই ধরনের খাবার যতটা সম্ভব কম খাওয়াই শ্রেয়। দ্বিতীয় বর্জনীয় খাবার আমিষ জাতীয় খাদ্য। যারা শিব পূজা করেন বা শিব ব্রত পালন করেন তাদের জন্য তো এই নিয়ম বাধ্যতামূলকই। তবে শুধু ব্রতধারীদের জন্য নয়, পৌষ মাসের সোমবার দিনগুলোতে সকলেরই আমিষ খাবার এড়িয়ে চলা উচিত। এই দিনগুলোতে নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করলে মন শান্ত থাকে এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়, এমনটাই শাস্ত্রমতে বলা হয়েছে। এতে শুধু শরীরই সুস্থ থাকে না, পরিবারের মঙ্গল হয়, মহাদেবীর কৃপায় জীবনে আয় ও উন্নতির পথ খুলে যায় এবং বহু মনস্কামনা পূর্ণ হতে শুরু করে। সংসারে বৈভব, সুখ ও শান্তি ধীরে ধীরে বৃদ্ধি পায়, এমনটাই শাস্ত্রে বলা হয়েছে। যতটা সম্ভব সাত্ত্বিক আহার গ্রহণ করাই শ্রেয়। তৃতীয় বর্জনীয় খাবার কাঁচা দুধ। তাই এই সময় কাঁচা দুধ পান করা থেকে বিরত থাকা উচিত। বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত কাঁচা দুধে ব্যাকটেরিয়া খুব দ্রুত বৃদ্ধি পায়, যার ফলে পেটের সমস্যা, হজমের গোলমাল, পেট ব্যথা এবং অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিতে পারে। মানুষের জন্য কাঁচা দুধ পান করা এই সময় স্বাস্থ্যসম্মত নয়। তাই দুধ গ্রহণ করতে হলে ভালোভাবে ফুটিয়ে তারপরই গ্রহণ করুন। এইভাবে পৌষ মাসে 3টি বর্জনীয় খাবার সম্পর্কে আপনাদের জানালাম। পৌষ মাসে কোন কোন খাদ্য গ্রহণ করা উচিত নয়। চেষ্টা করবেন এই খাবারগুলো যতটা সম্ভব পরিহার করতে। সব মিলিয়ে আজকের ভিডিওতে পৌষ মাস সম্পর্কিত প্রতিটি বিষয় খুব সংক্ষেপে এবং সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তাই আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না। আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো শাস্ত্রসম্মত উপায় ও আধ্যাত্মিক আলোচনার সঙ্গে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। এমনই ধর্মীয়, আধ্যাত্মিক ও কল্যাণকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভগবান শিব ও মা পার্বতী আপনাদের সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার।